আমি এটা স্যার প্রত্যাশা করিনি যে আপনার মতো মানুষ আমার এই 10,000 টাকার একটা প্ল্যানে স্যার আপনি পা রাখবেন। স্যার, সত্যি বলছি, আমি কল্পনাও করিনি যে আপনার মতো একজন মানুষ আমার এই 10,000 টাকার ছোট্ট ফ্ল্যাটে পা রাখবেন। কিন্তু এ বিশ্বাস ছিল যে আপনি 8-10 জনের মতো নন। যিনি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকেন, নিয়ম মেনে চলেন, সেই মানুষটাকে বুঝতে স্যার আমার এইটুকু বয়সই যথেষ্ট। কথাগুলো বলছিলেন রামিসার বাবা, একজন সাধারণ নাগরিক। এই কথাগুলো শুধু প্রশংসা নয়, এটা ছিল দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে উঠে আসা একজন সাধারণ মানুষের অনুভূতি। কারণ বাস্তবতা হলো, এত বছর ধরে যখন কোনো মর্মান্তিক ঘটনা ঘটেছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেই যেতে হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। অনুমতি, তালিকা, নিরাপত্তা, অসংখ্য প্রোটোকল পেরিয়ে তারপর হয়তো দেখা মিলেছে। কিন্তু এবার দৃশ্যটা ছিল সম্পূর্ণ ভিন্ন। এবার প্রধানমন্ত্রী নিজেই গিয়েছেন একটি ছোট্ট বাসায়, একটি ভেঙে পড়া পরিবারের কাছে। এটাই মানুষ পরিবর্তন হিসেবে দেখছে। সেই দিন রামেসার ছোট্ট ঘরে প্রধানমন্ত্রী একটি সাধারণ চেয়ারে বসেছিলেন। তার সামনে রামেসার বাবা, মা আর বড় বোন। বাবা কাঁদতে কাঁদতে বলছিলেন কিভাবে হারিয়েছেন তার আদরের মেয়েকে, কিভাবে মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেছে। এক পর্যায়ে তিনি রামেসার দেহের অংশ দেখাতে চাইলে প্রধানমন্ত্রী হঠাৎ মুখ ফিরিয়ে নেন। তিনি দেখতে পারেননি, সে সাহস হয়নি। কারণ কিছু দৃশ্য শুধু চোখে দেখা যায় না, সেগুলো হৃদয়কে ভেঙে দেয়। এর কিছুক্ষণ পর এক হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়। রামিসার বাবা হাউমাউ করে কেঁদে উঠে প্রধানমন্ত্রীর পা জড়িয়ে ধরেন। সেই মুহূর্তে ঘরের পরিবেশ স্তব্ধ হয়ে যায়। প্রধানমন্ত্রী অশ্রুসিক্ত হয়ে পড়েন। তবে প্রধানমন্ত্রী শুধু কান্না দেখিয়ে চলে যাননি, তিনি রামেসার বড় বোনের পড়াশোনা ও ভবিষ্যতের পুরো দায়িত্ব নিয়ে নিয়েছেন। তিনি পরিবারকে আশ্বাস দিয়েছেন যে রামেসার হত্যাকারীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। তবে প্রধানমন্ত্রীর এই সফর কয়েকটা বার্তা দেয়। প্রথমত, তিনি ঘটনাটিকে গুরুত্ব দিয়েছেন, এটা স্পষ্ট। একটি মর্মান্তিক ঘটনার পর সরাসরি ভুক্তভোগী পরিবারের কাছে যাওয়া মানে বিষয়টি কেবল প্রশাসনিক ফাইলের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং শীর্ষ পর্যায় থেকে নজর এসেছে। দ্বিতীয়ত, তার এই উপস্থিতি একটি শক্ত বার্তা দেয়। মাঠ পর্যায়ের প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সবাই বুঝতে পারে যে ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এতে তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত ও দায়িত্বশীল হওয়ার সম্ভাবনা বাড়ে। তৃতীয়ত, তিনি আনুষ্ঠানিক দূরত্ব কমিয়ে সাধারণ পরিবেশে বসে পরিবারের কথা শুনেছেন। এটি ইতিবাচক দিক, কারণ ভুক্তভোগী পরিবার তখন স্বাভাবিকভাবে তাদের কথা বলতে পারে, যা অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্য ও বাস্তব অনুভূতি তুলে আনতে সাহায্য করে। তবে এই প্রশংসার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিষয়ও মনে রাখতে হবে। এ ধরনের উদ্যোগের প্রকৃত মূল্য তখনই প্রমাণিত হয় যখন এর ফলাফল দৃশ্যমান হয়। মানুষ আজ শুধু আবেগে থেমে থাকতে চায় না, মানুষ চায় বিচার। রামেসার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, সঠিক তদন্ত, দৃষ্টান্তমূলক শাস্তি। কারণ একটি রক্তের বিচার না হলে এইসব অশ্রু, এইসব সহানুভূতি সবই অর্থহীন হয়ে যাবে। আমরা এমন মানবিক নেতৃত্বকে সম্মান করি, কিন্তু তার চেয়ে বেশি চাই ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। যেন আর কোনো বাবাকে এভাবে কাঁদতে না হয়, যেন আর কোনো ছোট্ট ঘর এভাবে শোকে ভেঙে না পড়ে।